গুয়াহাটি হাইকোর্ট গতকাল প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের কার্যকারী সভাপতি ধ্রুব কুমার সাহা সহ সমিতির আরও ১৫ জন সদস্যের রিট পিটিশনের উপশুনানিতে পৌর নির্বাচন আটকে রাখা এবং পৌর আধিকারিক কর্তৃক পৌরকর বৃদ্ধির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। হাইকোর্টের বিচারপতি সরকার পক্ষের আইনজীবীদের এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ২০২২ সালের ১৮ই নভেম্বর একটি নোটিফিকেশন জারি করে শিলচর শহরের সম্পূর্ণ পৌর এলাকা ও পার্শ্ববর্তী এলাকা পৌর নিগমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এবছরের ডিসেম্বর মাসের মধ্যে পৌর নিগম নির্বাচন অনুষ্ঠিত করানোর দিকে সরকার তৎপরতা শুরু করেছে। সরকার পক্ষের আইনজীবী নির্বাচন সংক্রান্ত মৌখিক প্রতিশ্রুতি আমাদের দাবির অনুকূল হওয়ায় বিচারপতি প্রতিশ্রুতি মেনে নেন। এছাড়াও সরকার পক্ষের উকিলকে মহামান্য বিচারপতি পৌরকর বৃদ্ধির পূর্বে নোটিশ প্রদান ও নোটিশের উপর গণশুনানি অনুষ্ঠিত করানোর তথ্য তুলে ধরতে বলেন, কিন্তু সরকার পক্ষের আইনজীবী তা দেখতে না পারায় আদালত তাদেরকে আগামী ৪ই নভেম্বরের মধ্যে শপথ পাঠযুক্ত প্রত্যয়ের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দেন এবং এও নির্দেশ দেন যে ৪ই নভেম্বর তারিখ কর প্রত্যাহার জনিত দাবির উপর বিহিত আদেশ প্রদান করা হবে। মঞ্চের কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা এ ব্যাপারে বলেন, পৌর কর্তৃপক্ষ উভয় বিষয় ছাড়াই পৌরকর বেআইনিভাবে বৃদ্ধি করেছে, তাই আদালতে সরকার পক্ষের আইনজীবী এসব তথ্য তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা, কিশোর কুমার ভট্টাচার্য, আশু পাল, মলয় দত্ত, অরিন্দম দেব, হিলাল ভট্টাচার্য, রঞ্জিত চৌধুরী, অভিজিৎ দাম, প্যাভলভ লস্কর প্রমুখ। আমরা মহামান্য হাইকোর্টে গত ৩০ সেপ্টেম্বর একটি রিট পিটিশন দাখিল করি এবং সেখানে মূলত আমাদের দাবি ছিল যে শিলচর পৌরসভা বোর্ড নির্বাচন হয়ে গঠন করা এবং বর্ধিত যেসব কর, ফিজ এবং ভূমির মূল্য ইত্যাদি বেআইনিভাবে বর্ধিত করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করা। এই দুটি দাবি নিয়েই আমরা মূলত মহামান্য হাইকোর্টে রিট পিটিশনটি দাখিল করি এবং আমরা খুবই আনন্দিত যে গত ৪ অক্টোবর ২০২৪ তারিখে সেই মামলাটি প্রথম শুনানিতে গ্রহণ করা হয় বিচারপতি শ্রী দেবাশিস বড়ুয়া মহাশয়ের আদালতে এবং সেখানে সবিস্তারে এই বিষয়গুলি আলোচিত হয় এবং প্রথমেই দেবাশিস বড়ুয়া মহাশয় যেহেতু কিছুদিন আগে কতগুলি রিট দাখিল হয়েছিল পৌর নিগমে অন্তর্ভুক্ত করা কিছু এলাকার খুব হয়েছিল মানুষের এবং সেইগুলো নিয়ে একটা রিট দাখিল হয়েছিল, ৬টি রিট। সেই রিটগুলি এই আদালতেই নিষ্পত্তি হয়েছিল। কাজেই দেবাশিস বড়ুয়া মহাশয়ের আদালতে নিষ্পত্তি হওয়াতে ওনার বিষয়বস্তুগুলো সবই জানা ছিল। তাই আমরা যখন মিউনিসিপ্যাল ইলেকশনের জন্য দাবি নিয়ে এই একই আদালতে দ্বারস্থ হই তখন উনি নিজেই সরকারি পক্ষের অধিবক্তাদেরকে প্রশ্ন করেন যে এখন মিউনিসিপ্যাল ইলেকশন হতে কি বাধা আছে বা কেন হচ্ছে। তখন এর প্রত্যুত্তরে সরকারি অধিবক্তারা জানান যে আগামী ডিসেম্বর ২০২৪ এর মধ্যেই পৌর নিগম গঠিত হবে নির্বাচনের মাধ্যমে এবং জোর কদমে প্রচেষ্টা চালানো হচ্ছে। আর এও জানানো হয় যে ২৮/১১/২০২২ এক নোটিফিকেশনে আমাদের শিলচর পৌরসভার সমস্ত এলাকাকে পৌর নিগমে উন্নীত করা হয়েছে। এই ব্যাপারটি এইভাবেই আমাদের দাবিও তাই ছিল যে আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন সম্পন্ন করা হয়। কাজেই আদালতও আমাদের এই দাবিটা তাদের প্রতিশ্রুতি দেওয়া মতো মেনে নেন এবং পরবর্তী যে দাবিটা ছিল সেটা হচ্ছে বর্ধিত কর প্রত্যাহার সংক্রান্ত। সেখানে প্রতিপক্ষের মন্তব্য ছিল যে সেটা যেহেতু মিউনিসিপ্যাল ডিরেক্টরেটের বাজেট পাস করা, কাজেই সেখানে এক্সিকিউটিভ অফিসারের কোনো দোষ বা উনি বেআইনিভাবে এটা করেননি। কিন্তু মহামান্য আদালত নিজেই এখানে প্রশ্ন করেছেন যে তাহলে আপনারা পাবলিক হিয়ারিং কেন করলেন না, কোনো নোটিফিকেশন কেন দিলেন না।